ডাইনিং লঞ্জের সাথে আমরা বেশিরভাগ মানুষই পরিচিত। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা রেস্টুরেন্ট, ছবি তোলার জন্য, খাওয়ার জন্য, সবকিছুর জন্য। আর ওদের এই সস গুলা না আমার অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে ওদের একটা কম্বো অফারে ছিল, ওইটা অর্ডার করি। ওইটার প্রাইস মেবি ছিল 1490 টাকা, অ্যান্ড এটার নাম্বার ছিল হচ্ছে 195। আর এখানে অনেক কিছু ছিল, স্যুপ, অন্থন, রাইস, ভেজিটেবল, চিকেন কারি, চিকেন ফ্রাই। তো এগুলাই ছিল। আর সাথে যে কোক আর ওয়াটার, এটা আমি আলাদা অর্ডার করি, ড্রিঙ্কস গুলা। তো কম্বোর মধ্যে এগুলাই ইনক্লুড ছিল। আর ওদের স্যুপ তো ভাই, যারা এখানে যায় তারা জানে যে ওদের ওদের খাবার সম্পর্কে, ওদের খাবার যে কতটা ভালো, এটা আসলে নতুন করে বলার কিছুই নাই। আর থাই স্যুপের উপর তো আর কিচ্ছু হয় না। এখানে অনেক কিছু ছিল, চিকেন ছিল, প্রন ছিল, মাশরুম ছিল, তারপর থাই পাতা তো অবশ্যই থাকবে। অনেক মজা ছিল, এটা অনেক ঘন ছিল। আর আমি সব সময় কি করি, এটা আমার না করলে একদমই হয় না, আমি স্যুপের সাথে অন্থন একসাথে মিক্সড করে দেন খাই। সাথে তো সস গুলা নেই, মানে এটা অনেক মজা, অনেক। দেখেন আমি কত মজা করে খাইতেছি। এটা আমি এখন দেখে আমার অনেক খাইতে ইচ্ছা করতেছে। আমি সবগুলা সস একসাথে মিক্সড করে অন্থন দিয়ে খাইছি। তারপর হচ্ছে স্যুপের সাথে একসাথে মিক্সড করে তো খাবোই, না হলে তো হবেই না। আমার জীবনই ব্যর্থ আমি যদি স্যুপ অন্থন একসাথে না খাই। তারপরে এই তো স্যুপ অন্থন খাওয়া শেষ করে আমরা মেইন কোর্সে চলে আসি। আর এইটা অনেক মজা। আর ওদের খাবার সম্পর্কে তো বলার কিছু নেই, বারবার বলতেছে অনেক মজা, যারা যায় তারা ভালো জানে। তো আমি হচ্ছে ভেজিটেবল, চিকেন সবকিছু দিয়ে ট্রাই করি। আর ফ্রাইড যে একটা চিকেন ছিল, ওইটা আমি আলাদা করে রেখে দিই, ওইটা আমি পরে লাস্টে শুধু শুধু খাবো। ওটা আমি কোনো কিছুর সাথে খাবো না, ওটা আমি শুধু সস দিয়ে মিক্সড করে খাবো। তো এই তো অনেক ভালো লাগছে। তারপর কোক খাই। তারপর দেখেন এই যে ফ্রাইটাকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সবগুলা সস একসাথে সাজিয়ে নিছি। আর এটা আমি সবগুলা একসাথে মিক্সড করে দেন খাইছি। এত মজা! আপনারা যদি আলাদা খেয়ে থাকেন, আপনারা সবগুলা সস দিয়ে একসাথে ট্রাই করে দেখবেন। তবে আপনাদের কোনো অসুখ বিসুখ হলে তার জন্য আমি দায়ী না, আমার তো কিছু হয় না ভাই, আমার যেভাবে ইচ্ছা আমি ওইভাবেই খাই। যারা যারা এখন পর্যন্ত ডাইনিং লঞ্চে যান নাই, তারা অবশ্যই যাবেন। অ্যান্ড যে আমাকে জানাবেন যে আমি যাবো, সেটা সত্যি নাকি। আমি 100% এনশিওর করতে পারবো যে যারা একবার ডাইনিং লঞ্চে যাবে তারা ডাইনিং লঞ্চের ফ্যান হয়ে যাবে, ওরা বারবার ওখানে যাবে।